হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছো, দেখো জেনপাস ইউজির রেজাল্ট বের হওয়ার পর সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে জেনপাস ইউজির কাউন্সেলিং। এবং যখন তোমরা কাউন্সেলিং এ পার্টিসিপেট করবে তখন কিন্তু তোমাদের বিভিন্ন রকমের ডকুমেন্টস প্রয়োজন হবে। তো এই বছর যেহেতু সমস্ত কিছু একটু ফাস্ট হচ্ছে, আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে আমরা কাউন্সেলিং এর আগেই যাতে সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখতে পারি, যাতে কাউন্সেলিং এর সময় গিয়ে আমাদের কোনো রকম প্রবলেম না হয়। এবং সেই জন্যই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে আমাদের জেনপাস ইউজির কাউন্সেলিং এ কি কি কাউন্সেলিং এর সময় আমাদের ডকুমেন্টস প্রয়োজন হয়। এবং শুধুমাত্র এই ডকুমেন্টস নয়, কাউন্সেলিং এর পুরো স্টেপ বাই স্টেপ গাইডেন্স কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং থেকে পাবে। তাই যারা যারা জেনপাস ইউজি দিয়েছো 2025 সালে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আমরা দেখে নিই যে আমাদের কি কি ডকুমেন্টস আমাদের কাউন্সেলিং এর সময় প্রয়োজন হয়। দেখো, সবার প্রথমে এখানে একটা কথা মেনশন করা থাকে। এটা কি বলেছে যে অল ডকুমেন্টস মাস্ট বি ভ্যালিড অ্যাজ অন দ্য ডেট অফ ভেরিফিকেশন। যে তোমাদের যখন ভেরিফিকেশনটা হবে, আচ্ছা এই সমস্ত যে ডকুমেন্টগুলোর কথা বলবো এটা কখন লাগে, যখন আমাদের কাউন্সেলিং এ আমরা কোনো একটা কলেজ পাই, তখন যখন আমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাই, সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কিন্তু আমাদের এই সমস্ত ডকুমেন্টগুলো দেখাতে হয়। কাউন্সেলিং এর রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আমাদের ডকুমেন্টস প্রয়োজন হয় না, ঠিক আছে? কখন প্রয়োজন হয়? ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। তো যখন তুমি ভেরিফিকেশনে যাচ্ছ তখন যাতে তোমার কি থাকে, তখন যাতে তোমার এই সমস্ত ডকুমেন্টগুলো ভ্যালিড থাকে। ওকে, তাহলে কি কি ডকুমেন্টস লাগছে এক এক করে আমরা বলে দিই। আর দেখো কি বলে দিয়েছে, ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটাস্টেড কপি অফ ইচ। যে তোমার যে প্রত্যেকটা ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্টগুলো তোমাকে কি নিতে হবে, একটা করে অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। মানে অরিজিনাল কপি তো তোমার একটাই থাকবে, সেই অরিজিনাল কপিটা নিয়ে যেতে হবে। তার সঙ্গে তুমি এক কপি জেরক্স করে সেটা সেলফ অ্যাটাস্টেড করে, সেলফ অ্যাটাস্টেড করা মানে কি, যে তুমি সেটাকে জেরক্স করে জাস্ট নিজে সিগনেচার করে দেবে, সেই সেলফ অ্যাটাস্টেড কপিও কিন্তু একটা তোমাকে নিয়ে যেতে হবে। এবার কি কি লাগছে দেখো, অল ক্যান্ডিডেটস, যেখানে যেখানে অল ক্যান্ডিডেটস লেখা থাকবে সেটা সবার লাগবে। তাহলে অল ক্যান্ডিডেটস এর কি লাগছে, প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। স্যার এটা কখন পাবো? যখন কাউন্সেলিং স্টার্ট হবে, কোনো একটা রাউন্ডে তোমাকে যদি কোনো একটা সিট অ্যালট হয়, তাহলে তুমি এই যে এই অ্যালটমেন্ট লেটার সেটা তখন ডাউনলোড করতে পারবে। সেই যে অ্যালটমেন্ট লেটারটা সেটা ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে নিয়ে তোমাকে নিয়ে যেতে হবে। নেক্সট, অল ক্যান্ডিডেটস এর জন্য কি লাগবে, র্যাঙ্ক কার্ড। যেদিন তোমাদের রেজাল্ট বের হবে সেই রেজাল্টে যে তোমরা র্যাঙ্ক কার্ডটা পাবে, সেই র্যাঙ্ক কার্ডটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে প্রিন্ট আউট বের করে। নেক্সট, অল ক্যান্ডিডেটস ক্লাস 10th এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ। যে আমাদের তোমার যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা ভেরিফাই করার জন্য হয় ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা আমাদের এক্ষেত্রে কি নিয়ে যেতে হবে, তোমার যে বার্থ সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। এবং মাথায় রাখবে অরিজিনালও নিতে হবে এবং একটা সেলফ অ্যাটাস্টেড কপিও কিন্তু এক্ষেত্রে নিতে হবে। নেক্সট, এক্ষেত্রে কি দিয়েছে আমাদের অল ক্যান্ডিডেটস এর জন্য কি লাগছে, অল ক্যান্ডিডেটস এর জন্য আমাদের লাগছে হচ্ছে ক্লাস 12 এর মার্কশিট। তোমার যে ক্লাস 12 এর মার্কশিট সেটা কিন্তু অরিজিনাল মার্কশিটটা তুমি এখানে নিয়ে যাবে। এন্ড এই যে তুমি অরিজিনাল মার্কশিট নিয়ে যাচ্ছ, এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ক্লাস 10th এর যে মার্কশিটটা সেটাও তোমরা এক্ষেত্রে নিয়ে যাও। ওকে, তাহলে ক্লাস 12 এর মার্কশিট সেটা তোমরা এখান থেকে নিয়ে যাচ্ছ। নেক্সট আমাদের কোন ডকুমেন্টটা লাগছে দেখো, নেক্সট আমাদের যে ডকুমেন্টটা লাগছে সেটা হচ্ছে অল ক্যান্ডিডেটস এর জন্য অ্যান আন্ডারটেকিং ফ্রম দ্য ক্যান্ডিডেট। এবার তোমরা বলবে স্যার এই আন্ডারটেকিংটা কিভাবে বানাবো? দেখো, যখন জেনপাস ইউজি 2025 এর কাউন্সেলিং এর নোটিশ বের হবে, তখন সেই কাউন্সেলিং এর নোটিশের সঙ্গে তোমাদেরকে এই আন্ডারটেকিং ফর্মটা দেওয়া হবে। এই যে আন্ডারটেকিং ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 2024 সালের কাউন্সেলিং এর। এটা আমি তোমাদের একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কি করতে হবে, এখানে তোমাকে তোমার যে নাম সেই নাম লিখতে হবে, তারপর এখানে তুমি তোমার রোল নাম্বার লিখবে, এখানে তোমার র্যাঙ্ক লেখার কথা বলা হয়েছে। তাহলে এই সমস্ত ডিটেলস গুলো লিখে নিয়ে তুমি এখানে কি করবে, এখানে তুমি সিগনেচার করবে, এখানে তোমার রোল নাম্বার লিখবে এবং এখানে ডেট লিখে নিয়ে, মানে এই যে তোমার এই প্রোফর্মাটা সেটা তোমার কাউন্সেলিং এর নোটিফিকেশনের সঙ্গে আসবে, সেটাকে প্রিন্ট আউট বের করে নিয়ে সেটা ফিল আপ করে নিয়ে এটা তোমাকে সাথে নিয়ে যেতে হবে। এটাতে আর কারোর সাইন করানোর কোনো কিছু প্রয়োজন নেই, তুমি নিজেই এটাতে সাইন করলে চলবে। তাহলে এই ডকুমেন্টস গুলো তো আমরা বুঝলাম। এবার আসছে আরো কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা তোমাকে অবশ্যই ক্যারি করতে হবে। তার আগে একটা কথা বলি, তোমার যদি 2025 সালের জেনপাস ইউজি পরীক্ষা খুব একটা ভালো না গিয়ে থাকে, তুমি বুঝতে পারছো যে এই বছর তুমি একটা সরকারি কলেজ পাবে না বা ভালো কলেজ পাবে না, তুমি নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন করতে চাও,
তাহলে কিন্তু তোমাকে প্রিপারেশন এখন থেকে স্টার্ট করতে হবে। এবং জেনপাস ইউজি 2026-এর জন্য আমাদের যে অ্যাভেঞ্জার্স ব্যাচ তার ভর্তি কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে এবং ক্লাসও 3rd of November থেকে স্টার্ট হয়ে যাবে। তাহলে যারা যারা আমাদের সঙ্গে প্রিপারেশন করতে চাও তারা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো, কারণ এখান থেকে তোমার কমপ্লিট প্রিপারেশন হবে। এখানে আমরা তোমাদের পুরোটা পড়াবো, তার সঙ্গে তোমাদেরকে মক টেস্ট একদম ফ্রিতে দেওয়া হবে, এছাড়াও মেন্টরশিপ সেশন থাকবে, আরো অনেক কিছু থাকবে। তো এই মুহূর্তে এই ব্যাচে একটা অনেক বড় ডিসকাউন্ট চলছে, তো যারা যারা ভর্তি হতে চাও তাড়াতাড়ি জয়েন করে নেবে, কারণ এই ডিসকাউন্টেড প্রাইসটা লিমিটেড টাইমের জন্য। যদি তোমার জয়েন করতে কোনো রকম প্রবলেম হয় তুমি এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিয়ে আমাদের টিম থেকে পুরো বিষয়টা জেনে নিতে পারো। নেক্সট আমাদের কি ডকুমেন্ট লাগছে দেখো, অল ক্যান্ডিডেটস কি লাগছে, মাস্ট নোট দ্যাট হিজ অর হার ইউনিক অ্যালটমেন্ট আইডি। তোমরা যদি কাউন্সিলিং এর ভিডিওটা দেখে থাকো, যেখানে আমি কাউন্সিলিং প্রসেসটা বলে দিয়েছিলাম, সেখানেও আমি এটার কথা বলেছিলাম যে যখন তোমাদের একটা সিট অ্যালটমেন্ট হবে তখন তোমাদেরকে একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি দেওয়া হবে। সেই যে ইউনিক অ্যালটমেন্ট আইডিটা মানে তোমরা তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করলে সেটা পেয়ে যাবে, সেটাকে নোট ডাউন করে নিয়ে যাবে এবং মাথায় রাখবে এটা কারোর সঙ্গে শেয়ার করবে না, এটা তোমার ভেরিফিকেশন বা অ্যাডমিশনের সময় কিন্তু প্রয়োজন হবে। নেক্সট, অল ক্যান্ডিডেটস জন্য কি প্রয়োজন হচ্ছে, must carry mobile phone with the mobile number registered during making application to receive OTP at the final stage of the admission confirmation। যে তুমি ফর্ম ফিল আপ করার সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইলটা তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে, কারণ সেখানে একটা ওটিপি আসবে তোমার অ্যাডমিশনটাকে কনফার্ম করার জন্য। তাহলে যেই মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারটা যাতে বন্ধ না হয়ে যায়, সেটা যাতে অ্যাক্টিভ থাকে সেটা দেখবে, এবং সেই মোবাইল নাম্বারটা কিন্তু মানে সেই মোবাইলটা তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে, কারণ সেখানে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা দিয়ে কিন্তু তোমার অ্যাডমিশনটা ভেরিফাই হবে। নেক্সট কি, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেটস, যে আমরা জানি এখানে আমাদের একটা ডোমিসাইল হওয়ার প্রয়োজন হয় জেনপাস ইউজি পরীক্ষার জন্য, তাহলে এই ডোমিসাইল প্রুফ করার জন্য তোমাকে ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। এবার এই ডোমিসাইল সার্টিফিকেট সেটা 3 রকমের হয়, A1 A2 B, এই 3 রকমের প্রোফর্মা আছে। এবার আজকের এই ভিডিওতে আমি সেটা ডিসকাস করছি না, কারণ এই পুরো জিনিসটা একটা আলাদা ব্যাপার, যে A1 কি কার জন্য, A2 কার জন্য, কোনটা কোথা থেকে বানাবে, কিভাবে ফিল আপ করতে হবে, সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য তৈরি করে দেবো। এবার এই ডোমিসাইল সার্টিফিকেটের বেলায় যাদের কোনো একটা ক্যাটাগরি রয়েছে, ধরুন কেউ এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরি, তো যাদের কোনো ক্যাটাগরি রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু তোমার যদি ভ্যালিড ক্যাটাগরি সার্টিফিকেট থাকে তুমি ডোমিসাইল সার্টিফিকেটের বদলে সেটা দেখালেও চলে। কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ারলি লেখা আছে, ইন সাচ কেস, কেউ যদি ডোমিসাইল সার্টিফিকেট না বানিয়ে ক্যাটাগরি সার্টিফিকেট দেখাচ্ছে, ইফ দ্য ক্যাটাগরি সার্টিফিকেট ইজ রিজেক্টেড ডিউরিং ভেরিফিকেশনের সময় তোমার যদি ক্যাটাগরি সার্টিফিকেটটা রিজেক্ট করে দেওয়া হয়, যে তোমার সেটা মানে ভ্যালিড শো হচ্ছে না, তাহলে কিন্তু তোমার যে ডোমিসাইল স্ট্যাটাস সেটাও কিন্তু নন ডোমিসাইল হয়ে যাবে। এবং এই যে নন ডোমিসাইল সেটা কিন্তু খুবই এক্ষেত্রে সমস্যাজনক, তোমাকে ডোমিসাইল ক্যাটাগরিতেই থাকতে হবে, ডোমিসাইল স্ট্যাটাস থাকতেই হবে। তো সেই জন্য তোমাদের যাদের ক্যাটাগরি সার্টিফিকেটও আছে তাদের সবাইকে আমি সাজেস্ট করব যে ডোমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে নেবে, ঠিক আছে? ডোমিসাইল সার্টিফিকেট থাকাটা একান্ত জরুরি। তাহলে এটা আমরা বুঝলাম। নেক্সট কি আমাদের ডকুমেন্টস লাগলো, এটা কিন্তু সবার জন্য লাগবে, ঠিক আছে? ডোমিসাইল সার্টিফিকেট শুধুমাত্র ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য নয়, সবার জন্য। যাদের ক্যাটাগরি সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে ক্যাটাগরি সার্টিফিকেটটা দেখালেও হয়, কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট রিজেক্ট হয়ে গেলে তখন কিন্তু তোমাকে নন ডোমিসাইল ধরা হবে। তো সেই জন্য আমি সবাইকে বলবো যে সবাই কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে নেবে। আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো যে A1 A2 B এই প্রোফর্মাগুলো কিভাবে ফিল আপ করতে হয় বা কোথা থেকে পাবে, সমস্ত কিছু আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? নেক্সট আমাদের কি বলেছে, SC ST OBCA OBCB ক্যান্ডিডেটস respective category certificate as per section এত and এত of the information bulletin, candidates having OBC certificates NCL issued, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বলেছে, NCL issued should be revalidated। দেখো এটা অ্যাকচুয়ালি আমাদের 2024 সালে যে কাউন্সিলিং নোটিশ সেখান থেকে আমি তোমাদের এই স্ক্রিনশটগুলো শো করছি। এবার 2025 সালে তোমরা জানো ওবিসিতে অনেক রকম চেঞ্জেস এসছে। এবার যারা রিভ্যালিডেশন করে নিয়েছো ওয়েল অ্যান্ড গুড, যারা রিভ্যালিডেশন করোনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে রিভ্যালিডেশন যে প্রক্রিয়াগুলো সেগুলো কমপ্লিট করে নাও। এবং এই ক্ষেত্রে যতদূর আমি জেনেছি যে যারা এই বছর রিভ্যালিডেশন করছো তাদের হয়তো এনসিএল না দিলেও হবে, কিন্তু সেটা তুমি একবার ভেরিফাই করে নিও, একবার কনফার্ম করে নিও, ঠিক আছে? ওকে, তাহলে যারা কোনো একটা ক্যাটাগরি থেকে থাকছো সেই ক্যাটাগরির জন্য রিলেটেড যা সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাকে শো করতে হবে। এন্ড যারা ওবিসিতে আছো তারা কিন্তু তাড়াতাড়ি করে রিভ্যালিডেশনের যে প্রক্রিয়াটা সেটা কমপ্লিট করে নাও। নেক্সট ইডব্লিউএস ক্যান্ডিডেট, যারা ইডব্লিউএস ক্যাটাগরিতে আছো অবশ্যই ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু
কিন্তু তোমাকে শো করতে হবে। এবার অনেকে জিজ্ঞেস করে স্যার আমি যদি ক্যাটাগরি সার্টিফিকেট শো না করতে পারি, আমার এসসি সার্টিফিকেট আমি শো করতে পারলাম না, বা ইডব্লিউএস সার্টিফিকেট শো করতে পারলাম না, ওবিসি সার্টিফিকেট শো করতে পারলাম না, তখন কি হবে? ধরে নাও যে তুমি রাউন্ড ওয়ানে কোনো একটা কলেজ পেয়েছো এবং তুমি ইডব্লিউএস ক্যাটাগরির কোনো একটা স্টুডেন্ট। এবার তুমি যদি রাউন্ড ওয়ানে ভেরিফিকেশনের সময় ইডব্লিউএস সার্টিফিকেট শো করতে না পারো, এই রাউন্ড ওয়ানে তুমি যেই কলেজটা পেয়েছো সেটা ক্যান্সেল হয়ে যাবে এবং তোমাকে নেক্সট রাউন্ডে জেনারেল হিসেবে ট্রিট করা হবে। তারপর নেক্সট রাউন্ডে যদি তুমি জেনারেল হিসেবে সিট পেলে তাহলে ভালো, আর যদি না পেলে তাহলে মানে সিটটাই চলে গেল। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, যারা যারা যেই ক্যাটাগরিতে আছো ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই বের করে নাও। নেক্সট কি, নেক্সট হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেট। দেখো পিডব্লিউডি ক্যান্ডিডেটদেরকে এক্ষেত্রে পিডব্লিউ সার্টিফিকেট শো করতে হবে এবং তোমাদের কিন্তু একটা ভেরিফিকেশন হয়। অলরেডি এই বছরের যে ভেরিফিকেশন সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তাহলে যারা যারা ভেরিফিকেশনের যারা পিডব্লিউ ক্যাটাগরিতে আছো তারা কিন্তু অবশ্যই ভেরিফিকেশনের জন্য চলে যেও, কারণ এই ভেরিফিকেশন হওয়াটা খুবই জরুরি। তাহলে এই হচ্ছে তোমাদের ডকুমেন্টস যেগুলো তোমাদের কাউন্সিলিং এর সময় প্রয়োজন হয়। আশা করবো তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। বাই দ্য ওয়ে, এই যে পুরো কাউন্সিলিং প্রসেস সেটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও এই চ্যানেলেই আপলোড করেছি, নিয়ারলি 30 মিনিটসের ভিডিও, যেখানে পুরো কাউন্সিলিং প্রসেস A to Z এক্সপ্লেন করা আছে। এবং কাউন্সিলিং প্রসেসটা সত্যি তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু খুবই জটিল হয়ে দাঁড়ায়। তাই যারা যারা এই ভিডিওটি দেখোনি, আমাদের এই চ্যানেলে গিয়ে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, তাহলে পুরো কাউন্সিলিং প্রসেসটা বুঝতে পারবে। আপকামিং বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করো এবং তোমাদের যদি আরো কোনো কোয়ারি বা আরো কোনো দরকার থাকে সেগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি সেই বিষয়ে অবশ্যই ভিডিও তৈরি করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।